আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এ নিয়ে আলোচনা করা হবে। গণিতের চারটি মৌলিক প্রক্রিয়া আছে, এর মধ্যে হচ্ছে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ সচরাচর আমরা সবাই জানি। এর মধ্যে বিয়োগ হলো যোগের বিপরীত প্রক্রিয়া, আর ভাগ হলো গুণের বিপরীত প্রক্রিয়া। এই গুণ ও ভাগ করার ক্ষেত্রে কিছু নিয়ম বা পদ্ধতি আমাদের জানা খুবই জরুরি দরকার। এর মধ্যে হচ্ছে প্রথমত আমরা দেখব গুণের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধি, বিনিময় বলতে বোঝায় বিনিময় বলতে বোঝায় পরস্পর স্থানের বিনিময়, অর্থাৎ এক এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তনশীল। যেমন আমরা যদি দুটি রাশি বিবেচনা করি, যেমন এ ও বি, এ ও বি গুণ অবস্থায় রয়েছে, যেমন এ গুণ বি, তাহলে এটার বিনিময় বিধি হবে বি গুণ এ, অর্থাৎ এ বি এর জায়গায় যাবে এবং বি এ এর জায়গায় চলে আসবে। এটাই হচ্ছে গুণের বিনিময় বিধি। অনুরূপভাবে যে কোনো রাশি, যেমন এ বি, এক্স ওয়াই, এছাড়াও যে কোনো সংখ্যা, যেমন 3 গুণ 4, 5 গুণ 6 ইত্যাদি, এগুলো এগুলোর বিনিময়ে বিধি অনুযায়ী যদি পরিবর্তন করা হয় তাহলে হবে 4 গুণ 3 এবং 6 গুণ 5। এভাবে সকল সংখ্যার গুণের বিনিময় বিধি মেনে চলে। বিনিময় বিধিতে সংখ্যার পরিবর্তন হলেও এদের গুণফলে কোনো পরিবর্তন হবে না। যেমন 3 আর 4 গুণ করলে হবে 12, আবার 4 এবং 3 গুণ করলেও হবে 12, অর্থাৎ এদের গুণফলের কোনো পরিবর্তন নেই। আবার এখানে 5 এবং 6 এর গুণফল হবে 30, এবং 6 এবং 5-এরও গুণফল হবে 30, অর্থাৎ কোনো সংখ্যা বিনিময় করলেও এদের গুণফলের কোনো পরিবর্তন হবে না। এরপরে রয়েছে গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধি, সংযোগ বিধি, সংযোগ বলতে কি বোঝায়? একে অপরের সাথে সংযোগ স্থাপন করা, অর্থাৎ দুটি রাশির মধ্যে একটির সাথে অন্যটি যখন পরস্পর সম্পর্কযুক্ত হয় তখন তাকে বলা হয় সংযোগ বিধি। যেমন এ গুণ বি এর সাথে গুণ অবস্থায় রয়েছে সি। এখন এটাকে যদি আমরা এ গুণ বি গুণ সি লিখি তাহলে এদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ বাহ্যিক কাঠামো পরিবর্তন হলেও রাশিটি একই অবস্থায় থাকবে। অর্থাৎ এ বি রাশিকে সি দিয়ে গুণ করা হয়েছে। এখানে এ বি রাশি হতে এ আলাদা করে নিয়ে বি এবং সি এর সাথে সংযোগ স্থাপন করা হয়েছে। এটাই হচ্ছে গুণের সংযোগ বিধি। সংযোগ বিধির পরে রয়েছে গুণের গুণের সূচক বিধি।
সূচক সূচক বলতে আমরা কি বুঝি? সূচক হচ্ছে সাধারণত কোনো রাশির শক্তি বা শক্তিঘাত বা পাওয়ার, যেমন a⁵ এটা হচ্ছে এর সূচক, আর এটা হচ্ছে ভিত্তি। এখন a⁵ এটা আমরা কিভাবে পাই? a⁵ অর্থাৎ এর পাওয়ার 5, অর্থাৎ এখানে রয়েছে 5টি, অর্থাৎ 5টি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই a⁵ প্রতিটা এর উপরে কিছু নাই মানে রয়েছে 1, অর্থাৎ a⁵1 প্রতিটার উপরে পাওয়ার কিছু নাই মানে 1 রয়েছে। এখন গুণ 5টা গুণ করে আমরা পাই a⁵, যেমন প্রতিটার উপরে কিছু নেই মানে রয়েছে 1, অর্থাৎ 5টা গুণ থাকলে পাওয়ারের হয় যোগ, অর্থাৎ 1 1 1 1 1। 5টা রয়েছে, এর জন্য 5টা এর পাওয়ার 1 যোগ করা হয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 ইকুয়াল টু a⁵। এটা হচ্ছে গুণের সূচক বিধি। এর সাধারণ একটি এরপরে আমরা দেখব গুণের বন্টন বিধি। বন্টন বন্টন বিধি। বন্টন বিধি বলতে বোঝায় বিনিময়, মানে ভাগ করে দেওয়া। একটা জিনিস রয়েছে যা 2 বা ততোধিক ভাবে বিভক্ত করে বিতরণ করা, যেমন 2x+y। এখানে x+y একটি রাশি, এটার সামনে রয়েছে 2, এটা হচ্ছে সহগ, অর্থাৎ 2টা x+y রয়েছে। তাহলে 2টা x+y কে যদি আমরা বন্টন করি তাহলে হবে x+y প্লাস x+y, অর্থাৎ 2টা x+y আলাদা আলাদা ভাবে বন্টন করলে হয় 2x+y। এছাড়াও আরো সংখ্যা আমরা ধরে নিতে পারি, যেমন 5a+b। তাহলে এখানে a+b রয়েছে কয়টি? 5টি। তাহলে a+b 5টি a+b কে যদি আমরা বন্টন করি তাহলে হবে a+b প্লাস a+b প্লাস a+b প্লাস a+b প্লাস a+b, অর্থাৎ a+b হবে মোট 5টি বন্টনের ক্ষেত্রে। এরপরে রয়েছে চিহ্নযুক্ত রাশির গুণ। এরপরে রয়েছে চিহ্নযুক্ত রাশির গুণ। চিহ্নযুক্ত রাশির গুণ। চিহ্নযুক্ত রাশির গুণ বলতে চিহ্ন চিহ্ন প্রক্রিয়া চিহ্ন যেগুলো বলা হয়। চিহ্নযুক্ত রাশি সাধারণত যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নযুক্ত রাশির গুণ করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম চিহ্ন রাশির গুণগুলো দেখতে হবে। তাহলে চিহ্ন রাশির গুণের ক্ষেত্রে চিহ্ন হচ্ছে যোগ এবং বিয়োগ। এই যোগ এবং বিয়োগ দ্বারা আমরা যে গুণগুলো করব তা হলো যোগ। যোগ গুণ করলে হয় যোগ, যোগ গুণ বিয়োগ, যোগ এবং বিয়োগ গুণ করলে হয় বিয়োগ, বিয়োগ গুণ যোগ। এটা গুণ বিয়োগ এবং যোগ গুণ করলে হয় বিয়োগ, বিয়োগ এবং বিয়োগ গুণ করলে হয় যোগ। এই চিহ্নের গুণগুলো আমাদের প্রথমত মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্ক করার সময় আমাদের খুব সহজে অঙ্কগুলোর
চিহ্নের গুণগুলো বুঝতে পারবো। যেমন এখানে -a গুণ বি, বি এর আগে কিছু নাই, মানে এখানে কিছু না থাকলে সেখানে যোগ চিহ্ন অন্তর্নিহিত থাকে, এবং এ এর আগে রয়েছে মাইনাস, তাহলে এখানে চিহ্নের গুণ হবে কিভাবে? বি এর আগে কিছু নাই মানে রয়েছে প্লাস, তাহলে প্লাস আর মাইনাস গুণ করতে হবে, প্লাস এবং মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে এই যে এটা প্লাসে মাইনাসে মাইনাস, এ আর বি গুণ করলে হয় এ বি। এছাড়া -2 ইন্টু -3, এটা গুণ করলে 2 এর আগে রয়েছে মাইনাস চিহ্ন এবং 3 এর আগে রয়েছে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস এবং মাইনাস গুণ করলে হবে প্লাস। তাহলে চিহ্নের গুণ হলো, এবার কি করতে হবে? সংখ্যার গুণ। 3 এবং 2 গুণ করলে 3 দুগুণ 6, তাহলে চিহ্নের গুণ হবে +6। প্লাস চিহ্ন সংখ্যার আগে, একটি সংখ্যার আগে দিলেও চলে, না দিলেও চলে, সমান সমান 6। এভাবে চিহ্নযুক্ত রাশির গুণগুলো করা হয়। এবার আমরা কিছু সমাধান অঙ্ক দেখব। যেমন একপদী রাশি, সপ্তম অধ্যায় গণিত বইয়ের 52 পৃষ্ঠা, পেজ পেজ নং 52। পেজ নং 52 আমরা সমাধান দেখব। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। একপদী রাশি বলতে বোঝায় যেমন 5x² y⁴ কে 3x² y³ দ্বারা গুণ। তাহলে 5x² এবং y⁴ কে 3x² এবং y³ দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করতে হলে আমাদের সমাধান করার সময় দুইটা রাশিকে গুণ অবস্থায় নিয়ে আসতে হবে। যেমন 5x² y⁴ গুণ 3x² y³ গুণের সময় সব সময় একই জাতীয় রাশিকে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। তাহলে এখানে রয়েছে 5x² y⁴, এখানে 3x² y³, অর্থাৎ এখানে 5 এবং 3 দুটি সংখ্যা এবং বাকিগুলা বীজগণিতীয় চলক। তাহলে 5 আর 3 কে গুণ করলে 5 গুণ 3, এভাবে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। যেমন x² সাথে x² গুণ এবং y⁴ এর সাথে y³ গুণ। এটুকু তো আমরা বুঝতে পারলাম। তাহলে 3 এবং 5 গুণ করলে 3 5 15 ইন্টু x² মানে এখানে x এর পাওয়ার 2, অর্থাৎ x² এর মধ্যে দুইটা x গুণ অবস্থায় রয়েছে, যেমন x ইন্টু এক্স গুণ, এখানে x² এর মধ্যে দুইটা x রয়েছে, x গুণ x, এবং y⁴ মানে y এর পাওয়ার 4, অর্থাৎ 4টা y গুণ অবস্থায় রয়েছে, তাহলে 1 2 3 4 গুণ y³ তাহলে y³ মানে 3টা y গুণ অবস্থায় রয়েছে, 1 2 3। তাহলে 15 গুণ, আমরা প্রথমে দেখেছি যে গুণের ক্ষেত্রে যখন অনেকগুলো একই জাতীয় রাশি গুণ অবস্থায় থাকবে তখন তাদের পাওয়ারের যোগ করতে হয়, অর্থাৎ x টু দি পাওয়ার
কিছু নাই মানে সেখানে ওয়ান আছে, অর্থাৎ তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান। তাহলে এখানে এক্স রয়েছে কয়টা, এক দুই, এক দুই তিন চার, চারটা এক্স রয়েছে। তাহলে চারটা এক্স এর জন্য চারটা এক্স এর পাওয়ার চারটা ওয়ান যোগ করতে হবে, ইন্টু এখানে ওয়াই, ওয়াই রয়েছে কয়টি, একইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা ওয়াই রয়েছে। তাহলে ওয়াই লিখে সাতটা ওয়াই এর পাওয়ার এক যোগ করতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। এখন পাওয়ারগুলো যোগ করে দিলে আমরা ফাইভ এক্স এক্স স্কোয়ার ওয়াই টু দি ফোর এবং থ্রি এক্স স্কোয়ার ওয়াই কিউবের গুণফল পেয়ে যাব, অর্থাৎ 15 এক্স এর পাওয়ার হচ্ছে এক দুই তিন চার, চার, এবং ওয়াই টু দি পাওয়ার এক দুই তিন চার পাঁচ ছয় সাত, ওয়াই টু দি পাওয়ার সেভেন। এটাই হবে নির্ণয় গুণফল। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ এই নিয়মে করতে হবে। অনুরূপভাবে সকল একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করা যাবে। এবার আমরা দেখব একপদী রাশি চিহ্নযুক্ত একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। যেমন -10 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর জেড, এতকে 3x² ওয়াই টু দি পাওয়ার ফাইভ দ্বারা গুণ। তাহলে এখানে চিহ্ন সহ গুণ করতে হবে। তাহলে চিহ্নর গুণ আমরা শিখেছি, চিহ্নযুক্ত রাশির গুণ, চিহ্নগুলোকে আগে গুণ করতে হয়। যেমন মাইনাস এখানে রয়েছে প্লাস, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস। এবার আমরা সংখ্যাগুলোকে গুণ করব। এখানে রয়েছে 10 ইন্টু এখানে রয়েছে 3, একইভাবে এক্স কিউব, একই জাতীয় রাশিগুলো আলাদা আলাদা গুণ, তাহলে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার। অনুরূপভাবে ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফাইভ ইন্টু এখানে জেড রয়েছে, এখানে জেড নেই, তাহলে শুধু জেড। তাহলে -10 × 3 গুণ করলে হয় 30, অর্থাৎ 3×10 গুণ। অনুরূপভাবে আগের অঙ্কে যেভাবে আমরা করলাম, এক্স এর পাওয়ার যা থাকবে সে কয়টা এক্স গুণ করতে হবে। তাহলে এক্স এর পাওয়ার এক্স কিউব, অর্থাৎ 3টা এক্স, এক্স গুণ এক্স গুণ এক্স ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এর পাওয়ার দুই, 2টা এক্স, এক্স ইন্টু এক্স ইন্টু অনুরূপভাবে ওয়াই টু দি পাওয়ার ফোর, অর্থাৎ 4টা ওয়াই, এক দুই তিন চার ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফাইভ, অর্থাৎ 5টা ওয়াই, এক দুই তিন চার পাঁচ ইন্টু জেড। তাহলে এবার গুণ করলে হয় -30 এক্স গুণ করলে গুণের নিয়ম অনুসারে একই জাতীয় রাশি গুণ অবস্থায় থাকলে তাদের পাওয়ারের যোগ করতে হয়। তাহলে এখানে এক্স রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে 5টা এক্স, পাঁচটাই একই জাতীয় রাশি, তাহলে একটা এক্স লিখে প্রতিটার পাওয়ার যোগ করতে হবে, এক দুই তিন চার পাঁচ ইন্টু ওয়াই, ওয়াই রয়েছে কয়টি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তাহলে 9টা ওয়াই রয়েছে, তার জন্য 9টা ওয়াই এর পাওয়ার ওয়ান যোগ করতে হবে, দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ইন্টু জেড, শুধু জেড রয়েছে একটা, জেড। তাহলে -30 এক্স টু দি পাওয়ার, পাওয়ারগুলো যোগ করলে হয় এক দুই তিন চার পাঁচ, এক্স টু দি পাওয়ার ফাইভ, ওয়াই, ওয়াই এর পাওয়ার এক দুই তিন চার
5 6 7 8 9, তাহলে x⁴ 9 ইন্টু জেড, এটাই নির্ণয় গুণফল। এভাবে আমরা চিহ্নযুক্ত একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে পারবো। এরপরে রয়েছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। বহুপদী রাশি অর্থাৎ যে রাশির মধ্যে একের অধিক পদ বিদ্যমান। পদ সাধারণত পৃথক করা হয় যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা। যেমন আমরা একটি অঙ্কের মাধ্যমে শিখি, একপদী রাশি দ্বিপদী বা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। যেমন 5a² প্লাস 8b³ এবং 4ab। তাহলে প্রথম রাশিতে রয়েছে 5a² প্লাস 8b³। আমি প্রথমেই বলেছি যে পদ সংখ্যা আলাদা করা হয় যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা। পদ সংখ্যা নির্ণয়, পদ সংখ্যা নির্ণয় করা হয় যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা। এটা নোট করে নিতে পারেন। তাহলে আমরা এই অঙ্কের সমাধানটা দেখব, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে গুণ করা হয়। যেমন 5a² প্লাস 8b³, তাহলে এটাকে গুণ করা হবে 4ab দ্বারা। তাহলে 4ab দ্বারা যদি এটাকে গুণ করা হয়, যখন বহুপদী রাশি থাকবে তখন একপদী যে রাশি থাকবে সেটা দ্বারা প্রতিটা পদকে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। যেমন এখানে a প্লাস b কে যদি আমরা c দিয়ে গুণ করি, তাহলে এখানে পাবো আমরা আলাদা আলাদাভাবে গুণ করলে a দ্বারা c দিয়ে a কে একবার গুণ ac প্লাস c দিয়ে b কে একবার গুণ bc। এভাবে এই নিয়ম অনুসারে আমরা এই সমাধানটা সম্পূর্ণ করব। তাহলে 4ab একটি একপদী রাশি, তাহলে এই একপদী রাশি দ্বারা 5a² প্লাস 8b³ দ্বিপদী রাশিকে গুণ করতে হবে। অর্থাৎ 4ab দিয়ে একবার 5a² কে গুণ এবং 4ab দ্বারা 8b³ কে গুণ। তাহলে 5a² কে একবার 4ab দিয়ে গুণ যোগ 8b³ কে 4ab দিয়ে গুণ, 8b³ গুণ 4ab। তাহলে এখন দুইটা অংশ পাওয়া গেল, 5a² ইন্টু 4ab এবং 8b³ ইন্টু 4ab। অর্থাৎ যেহেতু পদকে আলাদা করা হয় যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা, তাহলে এখানে যদি আমরা পদ আলাদা করি তাহলে দুইটা পদ পেলাম। এখন দুইটা পদের গুণফল নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা আগের নিয়ম অনুযায়ী গুণ করতে পারি। অর্থাৎ প্রথমে চিহ্নের গুণ, তাহলে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, প্লাস প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস চিহ্ন প্রথমে না দিলেও চলে। এবার গুণ করতে হবে সংখ্যার, তাহলে এখানে রয়েছে 5, এখানে 4, 5 ইন্টু 4। এখন 5 এর সাথে রয়েছে a², তাহলে 4 এর মধ্যেও a আছে, তাহলে একই জাতীয় রাশিকে আলাদা করে গুণ, তাহলে গুণ a² গুণ a ইন্টু, এখানে b নাই এখানে b আছে অর্থাৎ শুধু b, যোগ সংখ্যাগুলোর গুণ আলাদা, 8 ইন্টু 4 ইন্টু একই জাতীয় রাশি b³ b³ ইন্টু b। এর মধ্যে 4ab এর মধ্যে a আছে, 8b³ এর মধ্যে a নেই, তাহলে শুধু a। এখন শর্টকাটে একই জাতীয় রাশির গুণের আরেকটি সহজ
পদ্ধতি রয়েছে, যেমন এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, অর্থাৎ এর পাওয়ার এবং একই জাতীয় দুইটা রাশির পাওয়ার যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে যোগ করার নিয়ম হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। এই সূত্র অনুযায়ী আমরা খুব সহজেই একই জাতীয় রাশির গুণগুলো করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে এখানে রয়েছে এ স্কোয়ার ইন্টু এ, তাহলে এ স্কোয়ার ইন্টু এ কে যদি আমরা গুণ করি তাহলে এর উপর রয়েছে 2, এর উপরে রয়েছে কিছু নাই তার জন্য 1, তাহলে এটার পাওয়ার যদি গুণ করা হয় এ টু দি পাওয়ার 2 যোগ 1 সমান সমান এ কিউব। অনুরূপভাবে বি কিউব ইন্টু বি কে যদি আমরা গুণ করি তাহলে বি টু দি পাওয়ার 3 যোগ 1 সমান সমান বি টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখন গুণগুলো করে ফেলি। 4 5 গুণ করলে 4 5 20, এ স্কোয়ার ইন্টু এ গুণ করলে হয় এ কিউব এবং বি প্লাস 8 এবং 4 গুণ করলে 4 8 32, বি কিউব ইন্টু বি গুণ করলে হয় বি টু দি পাওয়ার 4, তাহলে বি টু দি পাওয়ার 4 ইন্টু এ, অর্থাৎ 20 এ কিউব বি প্লাস 32 এ বি টু দি পাওয়ার 4, এটাই হবে অ্যান্সার। একই নিয়ম অনুযায়ী আমরা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ একটু জটিল প্রক্রিয়া, তবে সহজেই করা যায়। এই বিষয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পেরেছেন। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি চালু করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা তা পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।